হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকের রেসিপি ছানার কোপ্তাকারি, সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষ রান্নার দিনে যদি এভাবে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু, মাছ মাংসের চাইতেও কিন্তু ভীষণই ভালো হয়। চলো তাহলে দেখা যাক কিভাবে বানিয়েছি। আমি এখানে 500 গ্রাম দুধ ছানা কাটিয়ে নিয়েছি। নিয়ে এবারে এই ছানাটা আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। জলটা পুরো ছেঁকে নেব, নিয়ে একটু চেপে চেপে বাকি জলটাও ছানা থেকে বের করে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে 1 চিমটে খাবার সোডা দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এতে খুব বেশি নুন কিন্তু দেব না, খুব সামান্যই নুনটা দিলাম। আর দিচ্ছি 1/2 চামচ চিনি। ছানার কোপ্তাতে একটু মিষ্টি দিলে তবে টেস্টটা ভালো হবে, সেই জন্য চিনিটা দিলাম। এবারে সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়েই ডলে ডলে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এগুলো গোল গোল করে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, ঠিক বড়ার মতন। এইভাবে সব কটাই কিন্তু আমি তৈরি করে নেব। রান্নার আগেই আমি এইগুলো সবকটা বানিয়ে নিচ্ছি। এই ছানার কোপ্তা কিন্তু বাচ্চারাও কিন্তু খুবই ভালোবাসে। দেখো, এইভাবেই সবগুলো একই রকম করে আমি বানিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে সবকটা। এবারে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 3 চামচের মতন। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে এই বানিয়ে রাখা কোপ্তাগুলো আমি ভেজে নেব। সবকটাই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সাজিয়ে। এর মধ্যে গ্যাসটাকে কিন্তু আমি একদম হাই ফ্লেমে দেব না, মিডিয়াম ফ্লেমেই গ্যাসটাকে রেখে দিয়েছি, নইলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টে প্রতিটাই অপর পিঠগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে উঠিয়ে নিলাম, সবকটা ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। এর মধ্যে 1 চামচ জিরা আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। 15 সেকেন্ড একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। এবারে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতন নুনটা দিলাম। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচেরও কম, জিরার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এর মধ্যে কিন্তু বিশেষ কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি অল্প পরিমাণে জল দিচ্ছি। এতে বেশি জল দেবার একদমই দরকার নেই। এবার ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। দেখো, ফুটে গেছে কিন্তু ভালো রকম। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে
হাফ চামচ ঘি। নিরামিষ যে কোনো রান্নাতেই একটু সামান্য ঘি দিলে এর টেস্টটা বেড়ে যায়। দেখো একদম কিন্তু রেডি ছানার কোপ্তা কারি। এটা খেতে অসাধারণ টেস্ট লাগে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করতে ভুলো না প্লিজ। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।